হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমরাও ভালোই আছি। ওয়েদারটা ভীষণ খারাপ করেছে, দেখো ভীষণ বৃষ্টি পড়ছে 2 দিন ধরে। তো গাছেও প্রচুর জবা ফুল ফুটেছে আজকে। তো চলো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করি, দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো শস্যগুলোও পেকে গেছে, যেটা কালো শস্যা সেটাও পেকে গেছে সমস্ত। তো এগুলাও কাটতে হবে। আর এই দিকে দেখো চাইনিজ টগরগুলো খুব সুন্দর, কিন্তু এখন এগুলো গাছ ভর্তি হয়ে ফুটে। আর পেঁপেটাও পেকে গেছে, বর বলেছে আজকে কেটে নিতে আর কি। তো এখানে লঙ্কাও আবার বেশ ধরেছে, আর কয়েকদিন তো খুব লঙ্কা খেয়েছি, গাছের লঙ্কাই খাওয়া হতো প্রত্যেক দিন। আবার আবার লঙ্কা ধরছে আর কি নতুন করে। তা আমি বরকে বললাম তুমি কেটে নাও পেঁপেটা, নাহলে আবার পাখিয়ে খেয়ে দিবে। আর পাখি না বসে খেয়ে দেয় জানো, পেঁপেগুলো পাকলেই কিন্তু খেয়ে ফেলে। তো কেটে নিচ্ছে। আর ওখানে মুরগি ছিল, তো বললো মুরগিকেও একটু দিয়ে দিব। দেখো কি সুন্দর কালারটা এসেছে একদম পেকে। আর ভীষণ মিষ্টি জানো পেঁপেগুলো, আর গুটিও কম। তো এই যে দেখো কেটে একটু মুরগিকেও দিচ্ছে। আর সমস্ত কিছুই দেওয়া হয় ওদেরকে খেতে। আর ওরা মিষ্টি জিনিস মানে ভাতের থেকে দেখলাম মিষ্টি জিনিস বেশি ভালোবাসে, যেরকম ঠাকুরের প্রসাদ বলো, ফল, বিস্কুট, কেক এগুলা খুব খায়, কিন্তু ভাতটা খেতে চায় না। রুটি এগুলা কিন্তু দেওয়ার সাথে সাথেই খেয়ে নেয়, শুধু ভাত দিলেই ওরা খেতে চায় না। তো ওদেরকেও একটু কেটে দিলাম। আর তোমরা না অনেকেই জিজ্ঞাসা করেছো আমি যে ভেকুরি ভাজা বলি, ভেকুরিটা কী জিনিস। তো এটা হলো ভেকুরি, যেটা অ্যাসামিসে এটাকে ভেকুরি বলে, কিন্তু আমরা বাংলাতে বলি তিতা বেগুন। তো খুব তিতা হয় তো খেতে, তাই একটু আলু দিয়ে ভাজা করি, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সুগার বলো, প্রেশার বলো, থাইরয়েড সমস্ত কিছুর জন্য খুব উপকারী এই ভেকুরিটা। তো এটা মোটামুটি মানে একদিন পর পর খেলে ভালো শরীরের জন্য। তো এদিকে দেখো পেঁপেটাও কেটে দিয়েছে বর। আর আমি না খুব একটা পাকা পেঁপে আর কি খাই না, এই দেখো মুখে আটকে যাচ্ছে পাকা পেঁপে বলতে গিয়ে। তো যাই হোক, আমি খুব একটা পাকা পেঁপে খাই না, কিন্তু এই পেঁপেটা 2-3 টুকরো খাই আর কি, খুব মিষ্টি। তো এইদিকে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। আর বর তো সমস্ত সবজি কেটেই রেখেছে। আর ওয়েদারটা এতই খারাপ যে ও বেরোতেও পারছে না বৃষ্টির জন্য। তো সব মিশাল করে একটা ভাজা করেছিলাম, বিট, গাজর, ফরাসবিন, আলু টালু দিয়ে একটা ভাজা করেছিলাম। তো চলো কী কী রান্না করেছি দুপুরে আজকে দেখিয়ে দিই। প্রথমেই দিলাম দেখো এই যে সমস্ত রকম সবজি দিয়েছে ভাজাটা। আর এই ভাজাটা না খেতে খুব ভালো হয়, আমি পেঁয়াজ দিই না, কালো জিরা দিই আর কি ভাজাটাতে। আর এই সয়াবিনের তরকারিটা না আগের দিন রাত্রে করেছিলাম, তো সেটাও ছিল, সেজন্য আর কোনো রকম তরকারি করি নাই। আর এই ছোট ছোট সয়াবিনগুলো স্মার্ট বাজার থেকে এনেছিলাম। স্মার্ট বাজারে কী না পাওয়া যায়, আমি তো নানান রকমের পাঁপড় আনি ওখান থেকে, খুব ভালো লাগে, যখনই যাই তখনই নিয়ে আসি। তো সেই সয়াবিনের তরকারিটা নিয়ে নিলাম। আর সমস্ত রকম সবজি দিয়ে, আর এটার মধ্যে মিষ্টি আলু, ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, ফরাসবিন সব রকমই সবজি দিয়ে করেছিলাম। মুগ ডাল সেদ্ধ, আর সাথে একটু কাঁচা সরষার তেলও দিয়ে দিয়েছিলাম, যেটা খেতে খুব ভালো লাগে। আর তার সাথে এই যে দেখো সাবুর পাঁপড়, 2-3 রকমের কিন্তু পাঁপড় ছিল। তো সন্ধ্যাবেলা আমি কাপড় কাটতে নিয়েছি আর কি। তো এই শাড়িটা না মিশো থেকে এনেছি। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার না একটা ওড়না ছিল আর কি দুপাট্টা কটনের, তো সেটা আমি নেই না, তো ভাবলাম সেটা দিয়ে কিছু একটা করি। তো লাইলিন হিসাবে এটা হয়ে যাবে, আমি দেখাবো একটু পরেই তোমাদেরকে। তো বাজারে গেছি কাপড় কিনতে, ভাবলাম ব্রাশো কাপড় আর কি কিনে আনবো হলুদ রঙের। তো এত দাম বলছে, তা আমি ভাবলাম ব্রাশো কাপড়ের একটা শাড়ি কিনে নিই মিশো থেকে, 250 টাকা দিয়ে ওই একই দামে আমি কয়েকটা জিনিসই বানাতে পারবো। তো মিশো থেকে এই শাড়িটা এনেছিলাম। আর এই যে সেই মানে দুপাট্টা, এটা কাটা হয়ে গেছে আমার। কুর্তি বানাবো প্রথমে একটা, তারপরে ভাবলাম একটা আমার ডিজাইনার একটা মানে ইয়েলো কালারের ব্লাউজও বানাতে লাগে, সেটাও বানাবো। তো কয়েকটা জিনিসই আমার এই শাড়িটা দিয়ে হয়ে যাবে, সেইভাবেই শাড়িটা নেওয়া। আর যেন এই মানে মিশোর থেকে যে এটা নিয়েছি 249 দিয়ে শাড়িটা, ব্রাশো কাপড়ে, ভীষণ ভালো কিন্তু শাড়িটা আর কি কাপড়টা। তো এটা দিয়ে আমি কয়েকটা জিনিসই বানাবো, দেখাবো তোমাদেরকে কি কি বানাই। তো আপাতত এখন একটা কুর্তি বানাই, সেটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর দেখো এই লিপস্টিকের তো ফুল ডিটেলস আমি শর্টসে দিয়েছি তোমাদেরকে। আর এটা কালারটা সত্যি খুবই সুন্দর কালারটা।
তো এই ছিল। আর সন্ধ্যার পরে ছেলে বলল ভাত খাবে না রাত্রে আজকে আর কি, তো পাস্তা করে দাও। তো দুপুরের যে একটু লেফটোভার ভাজা ছিল তার সাথে কিছু সয়াবিন মিলিয়ে, কারণ নিরামিষ ছিল মঙ্গলবার, তো সয়াবিন দিয়ে আমি পাস্তা বানালাম, একদম পাস্তা মশলা টশলা সমস্ত কিছু দিয়ে পাস্তাটা বানিয়েছি। তো এটাই ছিল রাত্রের ডিনার। তো আজকে ভিডিওটা এইটুকুই থাকলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তাহলে আসি, টাটা।